সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাড়াতাড়ি আসো, সময় নেই। এর আরবি বাক্যটি হবে তাল সুরা মাফি ওয়াক্ত। এখানে তাল অর্থ আশা, সূরা অর্থ তাড়াতাড়ি, মাফি অর্থ নেই, ওয়াক্ত অর্থ সময়। তাল সূরা মাফি ওয়াক্ত, তাড়াতাড়ি আসো, সময় নেই। তুমি দেরি করছো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি করা। ইনতা লেশ তাখের, তুমি দেরি করছো কেন? আমার কথা এক কথা। এর আরবি বাক্যটি হবে আনা কালাম অহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, অহেদ অর্থ এক। আনা কালাম অহেদ কালাম, আমার কথা এক কথা। বন্ধু, এটা বাদ দাও। এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খাল্লি বাল্লি। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও। সাদিক হাদা খাল্লি বাল্লি, বন্ধু এটা বাদ দাও। বস, আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নেই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। হে বন্ধু, বাথরুম কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, ওয়াইন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? কত নাম্বার কক্ষ? এর আরবি বাক্যটি হবে কাম রগম গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, গোরফা অর্থ কক্ষ। কাম রগম গোরফা, কত নাম্বার কক্ষ? আজ দেখো অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে শুফ আলিয়ম ওয়াজিদ বাড়ি। এখানে শুফ অর্থ দেখো, আলিয়ম অর্থ আজ, ওয়াজিদ অর্থ অনেক, বাড়িদ অর্থ ঠান্ডা। শুফ আলিয়ম ওয়াজিদ বাড়ি, আজ দেখো অনেক ঠান্ডা। পানির সাথে সাবান দিও। এর আরবি বাক্যটি হবে ময়া সাওয়া সাওয়া সাবুন। এখানে ময়া অর্থ পানি, সাওয়া সাওয়া অর্থ সাথে, সাবুন অর্থ সাবান। ময়া সাওয়া সাওয়া সাবুন, পানির সাথে সাবান দিও। না, সামান্য একটু বাকি আছে। এর আরবি বাক্যটি হবে লা শোয়া বাগি। এখানে লা অর্থ না, শোয়া অর্থ সামান্য একটু, বাগি অর্থ বাকি। লা শোয়া বাগি, না সামান্য একটু বাকি আছে। পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে নাদাফা খালাস ওলা বাগি। এখানে নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। নাদাফা খালাস ওলা বাগি, পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে? এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্যটি হবে সুফ হেনা কুল্লু জুবালা। এখানে সুফ হেনা অর্থ এখানে দেখো, কুল্লু অর্থ সব, জুবালা অর্থ আবর্জনা। সুফ হেনা কুল্লু জুবালা, এখানে দেখো সব আবর্জনা। জলদি জলদি কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুগল সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। ইয়াল্লা সুগল সুরা সুরা, জলদি জলদি কাজ করো।
আমি গতকাল সবকিছু ধুয়েছি। এর আরবি বাক্যটি হবে আমস আনা গাছিল কুল্লু শাই। এখানে আমস অর্থ গতকাল, আনা অর্থ আমি, গাছিল অর্থ ধোয়া, কুল্লু শাই অর্থ সবকিছু। আমস আনা গাছিল কুল্লু শাই, আমি গতকাল সবকিছু ধুয়েছি। নিচে দেখো সব মাটি। এর আরবি বাক্যটি হবে শুফ তাহাত কুল্লু তুরাব। এখানে শুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, কুল্লু অর্থ সব, তুরাব অর্থ মাটি। শুফ তাহাত কুল্লু তুরাব, নিচে দেখো সব মাটি। কতদিন পরিষ্কার করো না। এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম মাফিসবি নাদাফা। এখানে কাম ইয়ম অর্থ কতদিন, মাফিসবি অর্থ করো না, নাদাফা অর্থ পরিষ্কার। কাম ইয়ম মাফিসবি নাদাফা, কতদিন পরিষ্কার করো না। তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম ফাদি অর্থ মিথ্যা বলা। ইনতা কালাম ফাদি, তুমি মিথ্যা বলছো। কি ধুয়েছো তুমি গতকালকে। এর আরবি বাক্যটি হবে এশ গাচ্ছিল ইনতা আমস। এখানে এশ অর্থ কি, গাচ্ছিল অর্থ ধোয়া, ইনতা অর্থ তুমি, আমস অর্থ গতকাল। এশ গাচ্ছিল ইনতা আমস, কি ধুয়েছো তুমি গতকালকে। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব অহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, অহেদ নফর অর্থ একজন লোক, মিন বাররা অর্থ বাহির থেকে। জিব অহেদ নফর মিন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। ছোট সাইজের আছে। এর আরবি বাক্যটি হবে ফি সাগির মেগাস। এখানে ফি অর্থ আছে, সাগির অর্থ ছোট, মেগাস অর্থ সাইজ। ফি সাগির মেগাস, ছোট সাইজের আছে। এই কোম্পানি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হাদা শরিকা মিয়া মিয়া, এই কোম্পানি অনেক ভালো। সব সাইজের আছে। এর আরবি বাক্যটি হবে কুলু মেগাস মজুদ। এখানে কুলু অর্থ সব, মেগাস অর্থ সাইজ, মজুদ অর্থ আছে। কুলু মেগাস মজুদ, সব সাইজের আছে। আমার কত সাইজ লাগবে। এর আরবি বাক্যটি হবে কাম মেগাস ইন দা আবগা। এখানে কাম অর্থ কত, মেগাস অর্থ সাইজ, ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে। কাম মেগাস ইন দা আবগা, তোমার কত সাইজ লাগবে। এখানে অনেক আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হেনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হেনা জিয়াদা, এখানে অনেক আছে। তুমি অন্য লোক দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ তানি নফর। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা শুফ তানি নফর, তুমি অন্য লোক দেখো। সে ফ্রি নেই, কাজ করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ফাদি হুয়া সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি ফাদি অর্থ ফ্রি নেই, হুয়া সুগল অর্থ সে কাজ করছে। হুয়া মাফি ফাদি হুয়া সুগল, সে ফ্রি নেই, কাজ করছে। কাজ কি ভালো হচ্ছে না। এর আরবি বাক্যটি হবে সুগল মাফি কয়েস। এখানে সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। সুগল মাফি কয়েস, কাজ কি ভালো হচ্ছে না। হ্যাঁ, ভালো হচ্ছে না। এর আরবি বাক্যটি হবে আইওয়া মাফি কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না। আইওয়া মাফি কয়েস, হ্যাঁ ভালো হচ্ছে না। আমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মাই আবগা সুগল, আমার কাজ লাগবে না। সমস্যা নাই, তুমি আগামীকাল এসো।
এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি বুখরা। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, ইনতা ইজি অর্থ তুমি এসো, বুখরা অর্থ আগামীকাল। মাফি মুশকিলা ইনতা ইজি বুখরা, সমস্যা নাই তুমি আগামীকাল এসো।